আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো সকালে নাস্তা টাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের জন্য। তো সকালে নাস্তা করার পরে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে, তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিতেছি। তো তো আমি ভালো করে ধুয়ে কী কী রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকুন। আমি আজকে সারাদিন কী কী করি অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমি কী কী করি শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই এই তো আমি চলে আসছি দুপুরে রান্না করার জন্য। দুপুরে আজকে রান্না করব মাছ আর হচ্ছে চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করব। এই যে আমি চাল কুমড়া কেটে নিয়েছি, আর সকালে যে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, তো সেগুলো দিয়ে আমরা রুটি দিয়ে খেয়ে ফেলছি, ডিম ভাজি ছিল সাথে। তো এই তো আমি মাছগুলোকে আজকে একটু অন্যরকম করে ভাজবো। এইভাবে মাছ ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে। তো আমি এর মধ্যে কিন্তু অল্প একটু রসুন বাটা দিয়ে দিছি একটু লবণ, হলুদ, মরিচ, এগুলো ধনিয়া, আমি একটু সব কিছু দিয়ে একটু বেশি বেশি করে হলুদ মরিচ দিব। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই মাছটা খুব বেশি ভালো লাগে আর কি, ভাজলে মচমচা করে আস্তে আস্তে। তো দেখতে থাকুন আমি কিভাবে মাছটাকে ভালো করে মাখিয়ে কিভাবে ভাজি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো আমি এই যে মাছগুলোকে একটু বেশি করে লবণ মরিচ দিয়ে সুন্দর করে আমি একদম গায়ে গায়ে লাগিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন কিভাবে এটাকে কি করতে হয় অবশ্যই সাথে থাকুন। তো আমি এর মধ্যে চলে আসছি কিছু নিম পাতা করার জন্য। তো আমি নিম পাতাগুলা গাছ থেকে পায়রা আনছি। তো আমার ছেলে মেয়েদের সবার শরীরে অ্যালার্জি হয়ে গেছে, ছোট ছোট গোটা। তো এগুলা দূর করার জন্য আমি ভাবলাম যে নিম পাতার তো গুণের কোনো শেষ নেই। আপনারা সবাই জানেন যে নিম পাতার অনেক গুণ, নিম পাতা অনেক কিছুতেই কাজে লাগে, চুলে, স্কিনে, তারপরে শরীরের জন্য অনেক বেশি উপকার নিম পাতা। তা আমি একবারে অনেকগুলো নিম পাতা নিয়ে আসছি, কিছু নিম পাতা ফ্রিজে রেখে দেবো, আর কিছু নিম পাতা দিয়ে আমি কি করি সেটা আপনারা দেখতে থাকুন। তো এর মধ্যে আমি চলে আসছি একটু রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে মাছগুলো আমি দিয়ে গেছিলাম, তো মাছগুলো ভালো করে ভেজে নিছি। তো মাছগুলো ভেজে তখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। তো আমি মুরগি দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব। তো আমি সব ধরনের মশলা দিয়ে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিছি। তো এখানে আমার যে মুরগিটা আমি দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। তো একটু যখন ভালো করে কষে আসবে তখন কিন্তু আমি চাল কুমড়াটা দিব, অবশ্যই আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন আমি কিভাবে রান্নাটা করি। অবশ্যই আরও কী কী আছে, আরও দেখার মতো অনেক কিছু আছে, অবশ্যই সাথে থাকুন। তো আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে, একটু কষিয়ে একটু রান্না করে আমি চাল কুমড়াগুলো এখন দিয়ে দিব। তো এইভাবে কারা কারা রান্না করে খান অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এইভাবে কিন্তু চাল কুমড়া রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, এভাবে খাইতে ভালোও লাগে, এই আর কি। তো আমি এইভাবে একটু রান্না করে নিব, রান্না শেষ করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, চলে আসেন। এই তো তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এই আমি সুন্দর করে চাল কুমড়া দিয়ে রান্না করে নিছি। তো আর তো চাল কুমড়াটা রান্না করে যে মাছটাকে মচমচা করে ভেজে নিছি সুন্দর করে। তো এর ফাঁকে চলে আসছে নিম পাতাগুলো ব্লেন্ডার করে সুন্দর করে এইভাবে এইভাবে ছোট ছোট করে আমি রোদে দিছি, এগুলা ওষুধ মানে খাওয়ার জন্য, এই আর কি। তো মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত না খেলে তো আর ভালো লাগবে না, এই জন্য ভাত খেয়ে ফেলতেছি। তো মাছ ভাজাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, তো দেখলাম। তো আমার মেয়েও একটা মাছ নিচ্ছে, আমিও মাছ ভাজা দিয়ে খাইতেছি। তো মাছ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি একটা কেক বানাইলাম। তো কেকটা হয়ে গেছে, তো এখন এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমার কেকটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি এই কেকটা কিন্তু আটা দিয়ে বানাইছি, ময়দা দিয়ে বানাই নাই। দেখেন কেকটা কত গরম, এই সাথে এখনই আমি চুলা থেকে নামিয়ে আনছি। আর দেখেন কত সফট হয়েছে। তো আমি মানে আটা দিয়ে কত সুন্দর কেক বানানো যায়, মানে অনেক সুন্দর হয় কেক। তো এই যে আমার কেকটা হয়ে গেছে, আর কেকটা অনেক গরম, আমি কাটতেও পারতেছিলাম না, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু দেখিয়ে দিলাম আর কি। তো এইভাবে ঘরে দোকানে কেক না খেয়ে ঘরে যদি কেক বানানো যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। বাচ্চা টাচ্চা ঘরে যাদের ঘরে বাচ্চা আছে আমার মতো, তাদের কিন্তু ওইভাবে ঘরেই বানাতে হয় আসলে। বাহিরে কোনো কিছু এনে কিন্তু পোষায় না, কারণ বাহিরে দেখা গেছে অল্প একটু থাকে কেক, এটা তো মুখেই লাগে না। তো ঘরে যদি কেকটা বানানো হয় দেখা গেছে বাচ্চারা একটু পরপর খায়, ওদের ভালো লাগে আর কি। তো আমার এই যে দেখেন কত সুন্দর আটা দিয়ে কেকটা বানানো হয়ে গেছে। তো আপনারাও কেকটা বানাবেন, আর যদি ভালো লাগে আমার কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার কেকটা। দেখেন কতটা সফট, কতটা সুন্দর হয়েছে কেকটা।
তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার কেক বানানোটা। এই তো তো আমার বাচ্চা অলরেডি এক পিস খেয়ে ফেলছে। এই আর কি, তো আমরা বিকালবেলা চলে আসছিলাম একটু হাঁটার জন্য। তো এই জায়গাটাতে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, খোলামেলা, আর আজকে মানে অনেক বেশি বাতাস বাহিরে, অনেক সুন্দর বাতাস, ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব, অনেক সুন্দর ঠান্ডা বাতাসটা অনেক ভালো লাগতেছে। আর চারিদিকে সবুজ আর সবুজ, এটা তো গ্রাম সাইড, মানে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদেরকে আরও কি কি দেখায় অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আরও কি কি দেখাতে থাকি, আপনারা আমার সাথেই থাকুন। তোরা দুই ভাই বোন ওরা একটু হাঁটতেছে, তো চলেন আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত বাতাস, আর দেখেন গাছের মধ্যে কি সুন্দর ডিমের মতো ফল ধরে রয়েছে। এইগুলো কি ফল জানি না আমি আসলে সঠিক, মানে গাছের ভিতরে মানে এত সুন্দরভাবে ধরে রয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে। মানে সাদা সাদা ফলগুলো, আর প্রচুর বাতাস, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে পেয়ারা গাছ, আর ঢাকার ভিতরে যে এত সুন্দর সুন্দর এই যে ক্ষেত করে রাখছে, এখান থেকে কিন্তু টাটকা টাটকা নিয়ে খাওয়া যায়। তো এগুলো হচ্ছে পাট পাটের শাক, পাট শাক। তো এগুলো এই যে পাট শাক ক্ষেত। আর এই সাইড দেওয়া হচ্ছে পুঁই শাক গাছ, এই যে টাটকা টাটকা পুঁই শাক গাছগুলা। যদিও পুঁই শাক আমি খাই না অ্যালার্জির জন্য, কিন্তু এই তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।